গণতন্ত্র হলো মানুষের সাময়িক প্রশান্তি দেয়, আর ইসলাম মানুষকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর সংবিধানকে সামনে দাঁড় করিয়ে দেয়। ইসলামী খেলাফতের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবেন, তখন আপনার অর্থনীতি, তখন আপনার রাজনীতি, তখন আপনার পরিবার পরিচালনা, তখন আপনার ধর্মীয় জীবনের সার্বিক স্বাধীনতা, সব ইসলামিক রুলস নিয়ম নীতি অনুসরণ করে আপনাকে পরিচালিত হতে হবে। কিন্তু মানুষ আজকে ইসলামকে গ্রহণ করে না কেন? গণতন্ত্র হলো মানুষের সাময়িক প্রশান্তি দেয়, আর ইসলাম মানুষকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর সংবিধানকে সামনে দাঁড় করিয়ে দেয়, যেটা সর্বসাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে যায়। তার মানে পালন করতে গিয়ে তখন তো আর তার হারাম কাজে লিপ্ত হতে পারবে না। যখন তারা অর্থনীতি পরিচালনা করবে, তখন ইসলামের নাম দিয়ে সুদের লেনদেন করতে পারবে না। এই জন্য আমাদের সমাজে এটার মানুষের কাছে বেশি তার মানে মূল্যায়ন পায়নি। মানুষের কাছে মানুষ এটাকে বেশি গ্রহণ করতে পারে না। কেন? অধিকাংশ মানুষ আজকে তাগুতের সাথে সম্পৃক্ত, অধিকাংশ মানুষ আজকে জুলুমবাজের সাথে সম্পৃক্ত, অধিকাংশ মানুষ আজকে মানুষকে ঠকানোর কাজে, মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার কাজে ব্যস্ত, অথচ নাম মুসলমান। যার কারণে মানুষ এটাকে মূল্যায়ন করে নাই। রাষ্ট্রের সার্বিক ব্যবস্থাপনা ধর্মীয় নীতি অনুসরণ করে চলতে হতো যদি আপনি ইসলামী খেলাফতকে গ্রহণ করতেন।